আজকে আমরা আলোচনা করব উপমহাদেশে যে উপনিবেশিক শাসন সেটা আমরা নিয়ে আলোচনা করব। সেটা সংক্ষিপ্ত স্টেপ 1-এ দেয়া আছে যে পাশ্চাত্য দেশগুলোর মধ্যে উপমহাদেশের সাথে বাণিজ্য করত মূলত সমুদ্রপথে, কিন্তু 1453 খ্রিস্টাব্দে তুরস্ক কনস্ট্যান্টাইনপুল যেটা দখল করে ভূমধ্যসাগর অঞ্চলে আধিপত্য বিস্তার করলে উপমহাদেশের সাথে পাশ্চাত্য দেশগুলোর সাথে জলপথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। সমগ্র ইউরোপীয় দেশসমূহে ভারতীয় দ্রব্য সামগ্রী বিশেষ করে মশলা, সোনা রূপার চাহিদা অত্যধিক হওয়ায় তারা ভারতীয় উপমহাদেশে আসার ভিন্ন জলপথ আবিষ্কার সন্ধান করেছিল। মূলত এ কারণে ইউরোপীয় যে দেশগুলো ছিল, শক্তিশালী দেশগুলো, তারা সমুদ্রপথে তারা উপমহাদেশে আসার অভিযান করে। তো উপমহাদেশে উপনিবেশকে এটা নিয়ে আমরা আলোচনা করবো। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য দেশে যে ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতে আসে, অর্থাৎ ইউরোপ থেকে সর্বপ্রথম কোন দেশ বাংলা ভারত যেটাই বলি আমরা, যে ভারতবর্ষে আসে সেটা হচ্ছে পর্তুগিজরা। অর্থাৎ ইউরোপের বণিকরা, যে ইউরোপের যে দেশ প্রথম ভারতবর্ষে আসে সেটা হচ্ছে পর্তুগিজরা। ইউরোপ থেকে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কার করছিল 1487 সালে। সেটা হচ্ছে বার্তোলোমিউ দিয়াস, তিনি আবিষ্কার করেছিলেন। ভারতবর্ষে বাণিজ্যের উদ্দেশ্য আসা বণিকদের শাসন করেছিল ইংরেজরা। ভারতবর্ষে বাণিজ্যের উদ্দেশ্যে আসা বণিকদের মধ্যে শাসন করেছিল ইংরেজরা। আমরা জানি নবাব সিরাজউদ্দৌলার ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে 1756 সালে 20 জুন অন্ধকূপ অর্থাৎ কল্পকাহিনীটা রচিত হয়েছিল 1756 সালে কলকাতা ফোর্ট উইলিয়ামে। ইংরেজ বণিকগণ বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন সম্রাট শাহজাহানের আমলে। ভাস্কো দা গামা ভারতবর্ষে প্রথম আসেন 1498 সালে কালিকট বন্দরে। ইংরেজরা প্রথম উপমহাদেশে কুটি স্থাপন করেন সুরাটে, সেটা হচ্ছে 1612 সালে। মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় 1660 সালে। তো টপ রিপোর্ট যেটা স্টপ ইনফরমেশন, সেটা হচ্ছে পলাশীর যুদ্ধ হয় আমরা জানি 23 জুন 1757 সালে। বাংলা বর্গী নামে পরিচিত ছিল মারাঠারা। পলাশীর যুদ্ধে ইংরেজদের সৈন্য ছিল 3000। বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছে 1764 সালে। ইংরেজরা প্রথম খুঁটি স্থাপন করে সুরাটে। রাজশাহী বড় কুটি নির্মাণ করে ডাচরা। তো বিভিন্ন পরীক্ষা বিশেষ সহ বিভিন্ন পরীক্ষা আসছে, সেটা এখানে দেওয়া আছে যে পিএসসি পরীক্ষা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন, সেটা আমরা জানি 1498 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছতে আসছে যে প্রথম ফরাসি নীলকুঠি স্থাপিত হয় কোথায়, সেটা হচ্ছে হুগলিতে। তো এ হলো আমাদের প্রথম স্টেপ, সেটা হচ্ছে উপমহাদেশে যে উপমহাদেশে যে উপনিবেশিক যে শাসন সেটা নিয়ে। পরবর্তীতে আমরা আলোচনা করব কোম্পানির শাসন আমলে বা উপমহাদেশে যে কেমন অবস্থা ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই।